দেখুন শুধু কালারটা বন্ধুরা, কতটা সুন্দর। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এরকম খুব সুন্দর কিন্তু চুল কালো করা পাউডার বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। এখন কিন্তু বয়স লাগছে না, তার আগেই দেখবেন অনেকেরই মাথায় চুল পেকে যাচ্ছে। তো এই চুল পাকার সমাধান করতে কিন্তু আমরা মার্কেট থেকে বিভিন্ন রকম চুল কালো করার ভ্যাসমল বা গোদরেজ বা বিভিন্ন রকম পাউডার কিনে আনি। ও সেটা কিন্তু অনেকে শুট করে, আবার অনেকে শুট করে না। অনেকের দেখবেন চুল উঠে যায়, অনেকের আবার অ্যালার্জি দেখা দেয়। কিন্তু আজকে কোন রকম ভ্যাসমল বা গোদরেজ বা বাইরের কোনো জিনিসই আপনাদের লাগবে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা চুল কালো করা একটা পাউডার বানিয়ে নিতে পারবেন। আপনারা যদি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখেন আমার সঙ্গে থেকে, একদম একটা সহজ পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এর জন্য কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ আমি নিয়েছি, তো আপনাদের দেখাচ্ছি আমি কি কি উপকরণ নিয়েছি এই চুল কালো করার পাউডার বানানোর জন্য। এখানে আমি নিয়েছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মেথি আর কারি পাতা। তো এই পাউডারটা বানানোর জন্য কিন্তু এই তিনটে উপকরণই লাগবে। এই যে তিনটে উপকরণ নিয়েছি আমি, এই তিনটে উপকরণ কিন্তু ভেজে নেব। প্রথমে আগে মেথিটা দিয়ে দেবো। মেথিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, বেশ একটু পোড়া পোড়া মতো হয়েছে। এবার এর মধ্যে কারি পাতা দিয়ে দেবো। মেথিটা কিন্তু প্রায় পুড়ে গেছে, দেখুন বেশ এরকম কালো হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে বানাবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা কালো হতে শুরু হবে। আর যত ভালো কালো হবে পুড়ে, ততই কিন্তু খুব ভালো কালার আসবে। সব কিছু আস্তে আস্তে পুড়ে কিন্তু একদম এরকম কালো হয়ে যাবে, আরও কালো হবে। দেখুন একদম পুড়ে কালো হয়ে গেছে, আর এরকম কালো করেই কিন্তু নামিয়ে নিতে হবে। কালারটা দেখুন একদম পুরো কালো এসছে, আর এটা হয়ে গেছে কিন্তু। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। তো আপনারা মিক্সারেও গুঁড়ো করে নিতে পারেন, শিলেও গুঁড়ো করে নিতে পারেন। আমার কাছে তো কোনোটাই নেই, সেই জন্য আমি গ্লাসে গুঁড়ো করে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। যত মিহি হবে তত কিন্তু খুব সুন্দর হবে। খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, এবার চালনির সাহায্যে একটু চেলে নেব। কালারটা দেখুন পুরো একদম কালো কুচকুচ করছে। এত সুন্দর কালার আসবে না তা কি বলবো আপনাদের। সবটা চেলে নিয়েছি, আর দেখুন কত সুন্দর কালো কালার এসছে। এবার আমি এখানে নারকেল তেল নিয়েছি। আপনারা নারকেল তেলের পরিবর্তে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারেন, তবে আমি এখানে নারকেল তেল দিয়ে বানাচ্ছি। এই নারকেল তেলটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন শুধু কালারটা বন্ধুরা, কতটা সুন্দর। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এরকম খুব সুন্দর কিন্তু চুল কালো করা পাউডার বানিয়ে নিতে পারবেন। এবার এর থেকে নিয়ে দুই হাতে মাখিয়ে নিয়ে আপনারা চুলে মাখবেন, ঠিক যেরকম গোদরেজ মাখেন। তো গোদরেজ মাখার পরে 3-4 ঘন্টা পরে কিন্তু আপনারা ধুয়ে দেন, ঠিক সেইভাবেই কিন্তু মাখার পরে আপনারা শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবেন। আর দেখুন শুধু কালারটা কতটা সুন্দর এসছে, পুরো একদম পিওর কালো। আপনারা কিন্তু এটাকে গুঁড়ো করে রেখেও কিন্তু প্যাকেটে বা কৌটোর মধ্যে ভরে রেখে অনেকদিন রাখতে পারবেন। যখন মাখবেন তখন একটু নারকেলের তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে মাখবেন। আর আপনাদের হাতের কাছে যদি মেহেন্দির কোনো হেনা থাকে তাহলে এর সঙ্গে দিয়ে মাখতে পারেন। সহজেই চুল কালো করার এই পাউডারটা আপনাদের কাছে কেমন লাগলো মাখার পরে তারপরে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।